শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল দেখতেই পাচ্ছ প্রদীপ ধরিয়ে নিয়েছি, কারণ আমি আজকে পুজো করব। আর এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের তৃতীয় রবিবার, মানে আমাদের তো ঋতুলক্ষ্মী পুজো রয়েছে, তো সেই পুজোই করব। আর এই দেখো, এই ঘরটা কিন্তু 1 মাস পাতা থাকে, তারপরে কিন্তু এই যে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু এই ঋতুলক্ষ্মী পুজোটা করার নিয়ম হচ্ছে মানে বাইরে উঠোনে তুলসী তলায়, কিন্তু আমি এবছর কোনো কারণবশত অসুবিধার কারণে আর কি করিনি। তো আমি এই ঘরের ভিতরে ছোট্ট মানে জায়গার মধ্যে খুবই অসুবিধা হয় পুজো করতে, তাও আমি ওখানেই করেছি। আর এই দেখো, এই কাঁচা ঘর দুটো প্রত্যেক রবিবারে মানে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ফুল সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি পুজো করতে হয়। আগে আমি গণেশ ঘরটাতে মানে ফুল, দুধ, গঙ্গার জল সব কিছু দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই ঘর দুটোতে আর কি পুজো করব। আর একজনের কিন্তু দুটো করে ঘট লাগে, তো ওটা তো গণেশ ঘর তোমাদের বললাম, আর এই ঘর দুটোই হচ্ছে আমার মানে ঋতুলক্ষ্মীর ঘর। তো এগুলোই আর কি আমরা পুজো করি প্রত্যেক অগ্রহায়ণ মাসের প্রত্যেকটা রবিবারেই আর কি পুজো করতে হয়। আর আমার বেশিরভাগ বন্ধুরাই দেখি মানে ওদের হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই পুজোটা হয়, আর আমাদের কার্তিক মাসের সংক্রান্তিতে এই ঘট পাতা হয় ঋতুলক্ষ্মীর। আর পুরো অগ্রহায়ণ মাসের রবিবারগুলো পুজো হয়। আর যেদিনকার হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, সেদিনকার আর কি অনেক কিছু দিয়ে সুন্দর করে পুজো করে সেটাকে আর কি ঋতুলক্ষ্মীর স্বাদ বলা হয়। তো সেই মানে সুন্দর করে পুজো করার পরের দিনকার আবার ভোরবেলায় গিয়ে গঙ্গায় ঋতুর ঘট বিসর্জন দিয়ে আসতে হয়। দেখতে পেলে সকাল সকাল পুজো করে নিলাম। তার আগে কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করেছি, আর চুলে আজকে শ্যাম্পু করেছি, যেহেতু পুজো করব সেই কারণে। তো এখন পুজো টুজো করার পরে এখন হচ্ছে চা খাবো গরম গরম, তারপরে হচ্ছে রান্না করবো। আর এখন কটা বাজে যেন 8টায়, ঘুম থেকে উঠেছি ওই 6টার সময়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল, যেহেতু তোমাদের দাদাভাই দোকান যাবে, রান্না বান্নাও করতে হয় তাড়াহুড়ো করে, সেই কারণে আর কি সকালে উঠেই আর কি স্নান টান করে পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চাটা খেয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আর ভাত তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, ভাত দেখো হওয়ার মধ্যেই আর কি। আর ওই যে ভিডিও না করে করে একটা বদ অভ্যাস হয়ে গেছে, ক্যামেরা করতেই ভুলে যাই। আর এখানে দেখো গাজর, পেঁয়াজের কলি, পেঁয়াজ সব কিছু আজকেও ভাজা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছও নিয়ে এসছে, আর মাছও কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। আর এই দেখো, মাছের সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো কড়াইয়ে লেগে গিয়ে একটু মাছগুলো কেমন হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর আজকের মাছটা আলু দিয়ে আর কি ঝোল করব, গামাখা। আর আমরা যে পুজো করলাম বলে নিরামিষ খেতে হয় তা কিন্তু নয়। এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু মাছগুলো দিয়ে দেব, যেহেতু আমরা শনিবারে নিরামিষ খাই, আবার রবিবার সোমবার পরপর 3 দিন নিরামিষ খাওয়া কিন্তু সম্ভব না, ছেলে একদমই খাবে না। সেই কারণে আজকে আর কি মাছ রান্না করলাম। আর আমাদের মাছের ঝোল ভাতই খাই। আর এখানে হচ্ছে মাছের মাথা নিয়ে এসছে, আর শীতকাল মানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো বাঁধাকপিটা আজকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি, তোমাদের দাদাভাই বলে প্রত্যেক দিন এত সরু করে কাটো, বাঁধাকপি একদম গলে যায়। তো চলো মাছের ঝোলটা এখন আমি নামিয়ে নিই। আর মাছের ঝোলটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, খেতেও কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছিল। একটা দুঃখের বিষয়, আমি কিন্তু মাছ তেমনভাবে খেতে পারি না, কেন কি জানি। তো এই দেখো মাছের মাথাটা অনেকটাই বড়, সেই কারণে আর কি বেশি আর কি গোটা মাথাটাই করব না, অর্ধেকটা করলাম। আর তার সাথে একটু তেল ছিল, তো এটা দিয়েই আর কি আজকে বাঁধাকপিটা রান্না করব। আর বাকি মাছের মাথাটা আর কি ফ্রিজে রেখে দেবো, পরের দিন আর কি রান্না করব। তো মাছের মাথা ভাজা কমপ্লিট। তো আলু তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে বাঁধাকপি দিয়ে দেব। আর এখন কি বলতো, এই শীতকাল মানেই বাড়িতে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের কলি, গাজর এগুলো মানে হবেই, তাই না বলো? প্রত্যেক দিনের মেনুতে এগুলো একটা না একটা থাকবে। আর এইবার শীত পড়াতে আমি কিন্তু এখনও একদিনও মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়া হয়নি, এই প্রথম করলাম। রান্না বান্না কমপ্লিট। আর এই দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে হাজির। এখানে তোমাদের দাদাভাইয়ের পছন্দ কাঁচা কলা আলু সিদ্ধ মাখা আর ভাজা ভাত, আর তার সাথে রয়েছে এই দেখো গরম গরম মাছের ঝোল। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টর ফাইনাল লুক। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখন পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই কিন্তু দোকানেও চলে গেছে। আর স্নান করেছি সেই 6:30 পৌনে 7টায়, তো এখনো পর্যন্ত আমার চুলগুলো আর কি আমি ছাড়ারও টাইম পাইনি, আর আমার তো চুলটা এখনো পর্যন্ত শুকায়নি। আর এখনো কিন্তু ঘরেই বসে আছি, তো ছেলেকে এখন পড়াই। তোকে দেখাচ্ছি না বাবু, আর এতটা ব্যস্ত সময় মানে কিভাবে যে চলে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না, ঠিকঠাক ভাবে গুছিয়ে ভিডিও করতে পারছি না, তোমাদের কাউকে গুছিয়ে কমেন্টও করতে পারছি না। তো এতটাই ব্যস্ত, আর সকাল থেকে এখনো পর্যন্ত আমি ফেসবুকে মানে পোস্ট করেছি 2টো, কিন্তু এখনো কাউকে লাইক কমেন্টও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন ছেলে পড়ুক আর আমি একটু ফোন দেখি, সকাল থেকে আজকে ফোনে হাত দিইনি। তো চলো এখন দেখাচ্ছি, তুমি আর ক্যামেরার সামনে আসছো না, তাই ঝগড়া হয়েছে। কার? আমাদের। কেন ভিডিও করছো না আর আমিও আর ভিডিও করছি না আগের মতো, তোমাকে দেখাচ্ছি না তাই মনে হচ্ছে, এবার সবাই এটাই কমেন্ট করবে। টাইম পাচ্ছ না তাই, আর ওটা ভিউজ নেই ভিডিওতে, সেই জন্য অতটা মনে নাই ভিডিও করা। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো আর খাওয়া দাওয়া করবো। কি নিয়ে এসছো? তো চলো দেখি বর কি নিয়ে আসলো রাতে আমার জন্য। দেখো বন্ধুরা, বরমশাই বাড়ি এসে আগে হচ্ছে লোকে বইয়ের খোঁজ করে, আমার বরের হচ্ছে সেসব কোনো ব্যাপার না। বাড়ি এসে কার খোঁজ না, এই যে আমাদের মৎস্যগণ এনাদের আগমন আগে, তাই তো। মাছ দেখতে ভালো লাগে যায়, জানি তো। আর এই মাছটা খুব পছন্দ আমার। ওই দেখো চলে গেল, ক্যামেরা করছে, মনে হচ্ছে একবারে ডায়মন্ড। সাদা মাছটা সুন্দর। হ্যাঁ চলো, ডায়মন্ড মনে হচ্ছে না? খাবার খেয়ে যদি চলো। আসো রাতের ডিনার একটু শেয়ার করো। কি রেখেছো ডিনারে? এই দেখো বরমশাই আমার জন্য নিয়ে এসছে গরম গরম চপ, তার সাথে রয়েছে মসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে আর কি খিচুড়ি বানিয়েছি। আর এই দেখো কপিটা এখনো খাওনি? না, কপিটা রেখেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তার সাথে রয়েছে মাছ। মাছ না হলে চলেও না, আবার মাছ আমি খাইও না। আমার মাছটা খাওনি আজকে থাকবো না, প্রচুর সমস্যা গো বন্ধুরা, এই সমস্যা কিভাবে দূর হবে জানি না। আর অনেকদিন পরে রাতে চপ খাচ্ছি, কারণ রাতে আমরা এখন আর ভাত খাই না, মানে একটু মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে বয়স হয়ে গেছে, সেই কারণে আর কি ভাত খাই না। তো অনেকদিন পরে আর কি খাচ্ছি, ঠিক আছে। তো বেশ মজাই, আজকে আনন্দ লাগছে। চলো, রাত্রে হয়ে গেছে। আর যেটা বলছিলাম, আমি কিন্তু মাছ খেতে অতটা পছন্দ করি না, আবার আমার মাছ যদি না নিয়ে আসে বাজার থেকে আমার মাথা গরম হয়ে যায়, মানে মাছ ছাড়া আবার তরকারিও নেই। আর আজকে মাছ এনেছে, আমি বলতে বিশ্বাস করবো না একটুকুও খাইনি, ভালো দাদা ভাই খেয়েছে। মানে হালদার ঘরের মেয়ে তো পচা মাছ খাই, মনে হচ্ছে চালানি মাছ, হাওড়ার মাছ, রুই যেগুলো আছে ওগুলো খেতে বেশি ভালোবাসে। আর যেগুলো টাটকা নোড়াচড়া মাছ সেগুলো খায় না। আজকে তাজা মাছটা এনেছি, ওই জন্য ওর পছন্দ হয়নি, খাবে না এই মাছ। কি বলবো বলো বন্ধুরা, সেই জন্য আমার বরমশাই আজকে আমার জন্য একটু চপ নিয়ে এসছে। তো চলো এখন খেয়ে নি, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা।